وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال الله تعالى وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن وقال النبي الكريم صلى الله عليه وسلم يا معشر النساء تصدقن فإنا كنا أكثر أهل النار ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো রং বিরঙে সাজিয়ে তুমি দিয়েছো কত আলো কিসের নেশায় ছুটে চলে বায়ু কারবা বড় শান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান উপস্থিত সম্মানিত আজকে সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম মেহমানানে ইযাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত করা জলসা মাহফিল আসার বসার তৌফিক এনায়েত করেছেন তাই মনিবের দরবারে সকলে একবার পাঠ করছি শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে
বিভিন্ন নানান ধরনের কথা উল্লেখ করেছে। আজকে আপনাদের এখানে জালসা, আমরা ইমানটাকে কতটা পাকাপোক্ত করতে পেরেছি, এই ইমানের কথা দিয়ে বলতে গিয়ে আমি একটা গল্প শোনাচ্ছি, আপনি খুব মন দিয়ে শুনবেন। একটা রাজা, একটা বাদশাহ, তার এক চাকরের মধ্যে এক চাকরকে বলছে, তুমি আমার বাগানে ঢুকবে, বাগানে ঢোকার পর যত ফল আছে ফল, ওই ফলের মধ্যে যত ভালো ভালো ফল নিয়ে আসতে পারবে, আমি তোমাকে রাজা হয়ে বলছি ততই পুরস্কার দিব। গরিব চাকর বাগানের ভিতর ঢুকে পড়ল। ঢোকার পর একটা একটা করে ফল নিবে, কিন্তু ওই গরিব চাকর যতই আগাচ্ছে ততই দেখতে পাচ্ছে ভালো ভালো ফল, আরো ভালো ভালো ফল। গরিব চাকর এই ফলগুলো না নিয়ে যত আগাচ্ছে ততই দেখতে পাচ্ছে ভালো ভালো ফল, সুতরাং মনে করছে এর থেকে আরো আগে ভালো ভালো ফল হবে। কিন্তু সর্বশেষ টাইমে যখন তিনি পৌঁছে গেলেন, পৌঁছানোর পর দেখছেন সেই জায়গাটা আর কোন রকমের কোন ফল নাই, একেবারে খালি ঝুড়ি নিয়ে এসে বাদশার দরবারে এসে উপস্থিত করা। বাদশা তখন মানে, যখন তুমি যে কটা ফল পেয়েছিলে ওই ফলের মধ্যে হতে তুমি যদি মাত্র অল্প ফল আমাকে নিয়ে এসে উপস্থিত করিয়ে দিতে, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে বাদশা হইয়া তোমাকে আর অনেক পুরস্কার দিতাম, কিন্তু তুমি কিছুই নিয়ে আসতে পারো নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, সময় যতদিন আপনার থাকবে এই সময় থাকাকালীন আপনাকে নামাজ পড়ে নিতে হবে, দান করে নিতে হবে, খায়রাত করে নিতে হবে। সময় যদি আপনার চলে যায়, যেদিন আপনার সময় চলে যাবে সেদিন আর আপনাকে কেউ কিছু বলতে দিবে না। নামাজ পড়ার সময় হবে না, দান করার সময় হবে না, খায়রাত করার সময় হবে না। তাই তো আল্লাহ পাক তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদাররা, আল্লাহ পাককে ভয় করো যথাসাধ্য, যেভাবে ভয় করতে হয়। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন কামেল মুমিন না হয়ে যাও, ইসলামের ভিতর না ঢুকে পড়ো, যতক্ষণ পর্যন্ত ভালো মুসলমান না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমার ভাইরা মন দিয়ে শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর ঘুরে বেড়াতে বেড়াতে তিনি একটি গানের আওয়াজ শুনতে পাচ্ছেন। কোন একটা ঝোপড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাচ্ছেন, গানের মধ্যে গানের আওয়াজ ভেসে আসতেছে। হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন, আমার রাষ্ট্রের মধ্যে তো গান গাওয়া নিষেধ, তারপরে কেন গান গাইতেছে? যৌন উত্তেজনামূলক গান গায়। হযরত ওমর বেশি দেরি করলেন না, তাড়াতাড়ি করে ওই বাড়ির ভিতরে ঝোপড়ির ভিতরে প্রবেশ করলেন। আর ঝোপড়ির ভিতরে প্রবেশ করে দরজা দিয়ে না ঢুকে তিনি পিছন দিক থেকে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ও মহিলা, বলো তুমি আমার রাস্তার মধ্যে কেনই বা গান গাইতেছো? অথচ কোরআন এখানে স্পষ্ট করে বলে দিয়েছে কি, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীদি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কোরআন খুব স্পষ্ট করে বলে দিয়েছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দূর দূর থেকে নর্তকী সুন্দরী, গায়ক গায়িকা, নাচনেওয়ালি মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে, ডিজে নিয়ে আসে, গান বাজনা করায়। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে যারা মেলার মধ্যে ঘুরতেছে, যারা মেয়েদের পিছনে ঘুরতেছে, যারা মেয়েদের সঙ্গে ঘুরতেছে, নাচ গানে যারা ড্যান্স লিপ্ত আছে, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন। এই মহিলা সঙ্গে সঙ্গে বলে, ও হে পতি, আমি তো আপনাকে চিনি না, আপনি কে?
আপনাকে না মানি, তাহলে আমি বলবো ওই প্রতীক আমি আপনাকে চিনি না, তবে কোরআনে কারিমে তিনটা আয়াতকে আমি নিয়ে বলছি আপনি মানেন নাই। হযরত ওমর ভিজা বিড়ালের মতো হয়ে গেলেন, কি ব্যাপার? আমি কোরআনে কারিমের তিনটা আয়াত মানি নাই, কি ব্যাপার, কি বলতেছো মহিলা? সঙ্গে সঙ্গে মহিলা বলে, আপনি যেটা কোরআনে কারিমের যে তিনটা আয়াতকে মানেন নাই, তার প্রথম আয়াত হচ্ছে যেখানে আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুত মিন দুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওহে প্রতীক, কোরআন স্পষ্ট করে বলতেছে যখন তোমরা কারো বাড়িতে যখন প্রবেশ করতে যাবে, তখন ওই বাড়িতে ঢোকার সময় গেট দিয়ে সামনের দিক দিয়ে প্রবেশ করবে, বাড়ির দরজা ফাটাইয়া আর পিছন দিক থেকে তোমরা ঢুকবে না, তাতে তোমাদের কোনো রকমের কোনো লাভ হবে না, কল্যাণ হবে না। কিন্তু এই প্রতীক আপনি তো আমার বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করলেন, কেনই বা আপনি ঢুকলেন? বলেন তাড়াতাড়ি করে বলেন, আপনি আমার বাড়ির পিছন দিক থেকে আপনি কেনই বা প্রবেশ করলেন? আমার ভাইরা, যদি আয়াতটা तमाम পৃথিবীর মানুষ যদি মেনে নেয়, তাহলে আমি জোরপূর্বক বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোনোদিন কোনো রকমের কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার বাড়িতে কেউ কোনো রকমের কোনো ছিনতাই করার জন্য কেউ কোনোদিন প্রবেশ করবে না। এরপরে দ্বিতীয় নম্বর আয়াতটা কি বলো? দ্বিতীয় নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দ্বিতীয় নম্বর আয়াতটা হচ্ছে না, যখন কারো বাড়িতে আপনি প্রবেশ করবেন, তখন আপনাকে অনুমতি নেওয়া লাগবে। কুকুর আর বিড়ালের মতো হুড়ু হুড়ু করে, গরু ছাগলের মতো কারো বাড়িতে প্রবেশ করলে পরে হবে না। যখন আপনি কারো বাড়িতে যাবেন, আগে অনুমতি চাইবেন, সালাম জানাবেন, ভিতর থেকে যদি আপনাকে কেউ অনুমতি দেয়, পাওয়ার দেয়, আনে কি अगर इजाजत मिलती है तो फिर आओ जाओ, नहीं तो छोड़ दो। अगर যদি তোমাকে বাড়ির ভিতরে যদি কেউ প্রবেশ করার জন্য অনুমতি দেয়, তাহলে যাবেন, নইলে কিন্তু গরু ছাগলের মতো কেউ ঢুকে যাবেন না। কারণ বাড়িতে আপনার মা কেমন হয়ে আছে, আপনার বোন কেমন হয়ে আছে, আপনার স্ত্রী কেমন হয়ে আছে, বাড়ির ভিতরে মাল কেমন হয়ে আছে, আপনি তো জানেন না। সুতরাং যখনই আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বে সঙ্গে সঙ্গে আপনি অনুমতি দিবেন, অনুমতি নেবেন, আর পূর্বে সালাম জানাবেন, তারপরে আপনি একটা বাড়িতে প্রবেশ করবেন। এমনিতেই হুড় করে আপনি প্রবেশ করবেন না। হযরত ওমর তিনি বলেন, আচ্ছা আমার 3 নম্বর আয়াতটা কি বলো? 3 নম্বর আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ওহে প্রতীক, আপনি যেটা 3 নম্বর আয়াতটা মানেন নাই, 3 নম্বর আয়াত যে আমি অমান্য করেছেন, এই 3 নম্বর আয়াতটা হচ্ছে এটা, ওহে ইমানদাররা, তোমরা কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করবে না, বাজে ধারণা করবে না। একটা মানুষের সম্পর্কে আপনি খারাপ ধারণা করতে পারবেন না। আমি যদি আমার বউকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি, এবার আপনি মনে করলেন দেখ জোর কেমন চলে এসেছে, একটা কোন সুন্দর মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। জিনা খারাপ ধারণা করা যাবে না, খারাপ ধারণা করাটাই হচ্ছে পাপ। আপনি খারাপ গুমান করতে পারেন না। আপনি যদি খারাপ গুমান করে থাকেন, তাহলে আপনি তো বিশাল করে একটা পাপ করে ফেললেন। আমার ভাইয়া, হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জিনা করে ফেললেন। জিনা করার কারণে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। নবী আমার তিনি মুখখানা ঘুরাই নিলেন, আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আমার মুখখানা ঘুরাই নিলেন, আবার তিনি বলতেছেন, তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে করে চতুর্থবার বেলায় আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করতেছেন, ওরে মাইস, তুমি কি আসলে ওইভাবে করে জিনা করেছো, যেইভাবে করে সুরমাদানির ভিতরে একটা শোলাকা প্রবেশ করায়, যেমন কুয়ার ভিতরে দরিয়ার পানিতে যেমন প্রবেশ করায়, ঠিক তেমনটাই কি তুমি জিনা করে ফেলেছো নাকি? হযরত মাইস তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি তো ওইভাবে করেই জিনা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর
তোমরা সবাই নিয়ে চলে যাও। আর হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তোমরা পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করে করে তাকে তোমরা ওজন করে দাও, শেষ করে দাও। সাহাবায়ে কেরামগণ ঠিক তাই করলেন। চলে গেলেন হযরতে মাইজকে সঙ্গে করে নিয়ে বিশাল বড় এলাকার ভিতরে নিয়ে চলে গেলেন। সেই জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকার দিকে নিয়ে চলে গেলেন। সেই জায়গায় কোমর পর্যন্ত গেলে দিয়ে পাথর নিক্ষেপ করতে লাগলো। আর পাথর মারতে 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 ওই জায়গায় দুইজন মানুষ বলতেছে, আরে মাইজের কেমন খারাপ মরণ হলো। আজকে যদি হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে যদি সে জেনা করার পর যদি না বলতো, না যদি প্রকাশ করতো কথাটা, তাহলে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে কুকুরের মতো হয়ে মরণ চাকতে হতো না। আজকে মরার কারণটা হচ্ছে একটাই, কারণ সে বলে দিল আমি জেনা করে ফেলেছি। এই কথা যখন বলে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা জগৎ নিয়ে কথা বললেন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলতেছেন, ওরে আমার মাইজে তো বিশাল বড় তওবা হয়েছে। সুতরাং আল্লাহর নবী এই রজম করার পর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। যেতে 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 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা মরা গাদা পড়ে আছে। এই মরা গাদা দেখে নবীজি আমার বলতেছেন, ওই অমুক আর অমুক দুইটা মানুষ কই, তাদেরকে ডেকে আনা হোক। তাদের দুইজনকে ডেকে আনা হলো। আর ডেকে আনার পর তখন বলতেছে, তোমরা এই মরা গাধার গোশতটা খেতে আরম্ভ করো। হযরতে মাইজের এই খবর পাওয়ার পর এই লোক দুটাকে আল্লাহর নবী বলেন, তোমরা এই মরা গাধার গোশত খেতে আরম্ভ করো। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মাফ করুন, কেন আমরা এই মরা গাধার গোশত খাবো? নবীজি আমার তিনি বলেন, কারণ তোমরা যে আমার মাই সম্পর্কে খারাপ ধারণা করেছিলে, খারাপ যে গুমান করেছিলে, পুরা গুমান তোমরা করেছিলে, খারাপ গুমান করেছিলে, এই পুরা গুমান করার কারণেই তোমরা মরা গাধার গোশত খাও। সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি বলেন, তোমরা জানো না আমার মাইজকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিয়েছেন। এবং সেই জায়গায় যাওয়ার পর হযরতে মাইজ এখন পাখিগুলো ডানার মতো উড়াইয়া উড়াইয়া তিনি এখন জান্নাতের মধ্যে এবার তিনি চলতেছেন। যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মযহাবকে ফরজ নেছি, এক মযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। নারে তাকবীর, ভোল্টেজ করে ভাই, ভোল্টেজ বলো না তোমরা, আপনারা ভোল্টেজ দিয়ে আপনাকে আমার ভাইরা। তার মানে এই যে চারটা আয়াত বললাম, গান শোনা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, কারো বাড়িতে যখন যাবেন তখন গেট দিয়ে যাবেন, গেট দিয়ে দরজা দিয়ে। বাড়ির পিছন দিক দিয়ে চোর ডাকাতের মতো ঢুকলে পরে হবে না। আর 3 নম্বর আয়াত ছিল আপনার, যখন আপনি কারো বাড়িতে যখন ঢুকতে যাবেন তখন অনুমতি চেয়ে নেবেন, সালাম জানাবেন, তারপরে ঢুকবেন। এমনিতে গরু ছাগলের মতো করে ঢুকে যাবেন না। 4 নম্বরে ছিল আপনার জন্য, আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা পুরা গুমান করিবেন না। পুরা গুমান করলে পরে আপনি আল্লাহ পাক তিনি বলেন, তোমরা কি তোমার মরা পাইয়ের গোশত খেতে পারবে নাকি? না, কোনোদিন তোমরা খেতে পারবে না। সুতরাং এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম সম্মানিত ভাই, এবার এই যে হযরতে আব্দুল্লাহ তিনি একবার আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন বিশাল বড় দূর একটা যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে এই মহিলার বিশাল বড় যৌন উত্তেজনামূলক গান গাইতেছিল। এবার এই মহিলা তখন বলতেছে, ওহে পতি, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আজকে যৌন উত্তেজনামূলক গানটি গাওয়ার শুধুমাত্র একটাই কারণ,
দেশের খলিফা বাদশা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার স্বামীকে যে যুদ্ধের সেনাপতির জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা হযরত ওমর সঙ্গে সঙ্গে 1 বছর পর যখন 1 বছর হযরত আব্দুল্লাহ যখন যা হয়ে গেছে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, হযরত বিশ্বনবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে যায়, মেয়েকে জিজ্ঞাসা করে একজন পুরুষ এক মহিলা ছাড়া তার স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? সঙ্গে সঙ্গে তার মেয়ে বলতেছে বেশি দিন নয়, 4 মাস থাকতে পারবে, 4 মাসের মধ্যে কিন্তু থাকতে পারবে না। যখনই এই কথা বলে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তখন নোটিশ জারি করে দিলেন, তোমরা 4 মাসের মধ্যে কিন্তু বেশি দিন থাকবে না। দিল্লি যাও, আগ্রা যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু 4 মাসের বেশি থাকা যাবে না। 4 মাস হলেই পরে আপনি চলে আসবেন। সম্মানিত ভাইরা আমার বুঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে এই মায়েদের বোনদের সম্পর্কে আবার কি বলতেছেন দেখেন। সম্মানিত মায়েরা আমার পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। ওই মায়েরা বোনেরা হচ্ছে আমাদের জন্য কি আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন আমাদের থেকেই, আমাদের জন্য শান্তির বাহন বানিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, এবং কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে আল্লাহ পাক তিনি একটা রহমত সৃষ্টি করেছেন, একটা মহব্বত, একটা ভালোবাসা সৃষ্টি করেছেন। কিন্তু আজ এই ভালোবাসা আমরা টিকিয়ে রাখতে পারিনি। একটা ভালোবাসা আমরা শেষ করে দিয়েছি। ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসা। সম্মানিত ভাইরা আমার মন দিয়ে শুনবেন, সম্মানিত ভাইরা আমার কোরআনে কারীম কি সুন্দর করে বলছেন দেখেন। আমি একটা বিষয়টাকে বলতে আপনার দিকে নিয়ে যাচ্ছি দেখেন। এই যে মাদ্রাসা কায়েম করা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম তালিম করানো হচ্ছে, এই জায়গায় শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন হচ্ছে এমনই একখানা কিতাব, নবীজি আমার তিনি বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এই জায়গায় যারা পড়াশোনা করছে এবং যারা পড়াচ্ছে সবচেয়ে অতি উত্তম, সবচেয়ে আল্লাহর নবী তাদেরকে বলেছেন এই সবচেয়ে ভালো বান্দারা আল্লাহর এই জায়গায় পড়াশোনা করতেছে। এরা যদি একটা হরফ পড়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের আমলনামার পাতা 10টা লিখে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে লিখে দেন। এবার নবীজি আমার তিনি বলেন এই সমস্ত জায়গায় যে সমস্ত ইয়াতিম বাচ্চারা পড়াশোনা করতেছে, এই ইয়াতিমদের মাথায় যদি কেউ হাতটা বোলায় দেয়, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বোলায় দেয়, এদের যদি কেউ হেল্প করে, মদদ করে, সহযোগিতা করে, আল্লাহর নবী তিনি বলতেছেন তাহলে ইয়াতিম বাচ্চাকে সহযোগিতা করেনি ওয়ালা আর আমি বিশ্ব নবী একসঙ্গে জান্নাতের মধ্যে যাব, একসঙ্গে জান্নাতে। আল্লাহর নবী তিনি বলতেছেন একসঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুতরাং যদি আল্লাহর নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে যান তাহলে ইয়াতিম বাচ্চাদের দিকে একটুখানি আপনি লক্ষ্য করবেন, ইয়াতিম বাচ্চাদের দিকে লক্ষ্য করবেন। খুব শীতে মন করে, খুব কষ্ট করে তারা চলাফেরা করে, এই ইয়াতিমদের জন্য আপনাকে একটু সহায় হয়ে যেতে হবে। আপনি যদি আজকে সহায় হয়ে যান তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাদ্রাসা আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা এই যে আর তাম পৃথিবীর মাটিতে আজকে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, শুধুমাত্র একটাই কারণ, এই যে আমরা কোরআনকে ভালোবাসি তাই। এই কোরআনের জন্য যদি আমাদেরকে জান দিতে হয় তাহলে অবশ্যই সময় আসলে পরে জান দিতে হবে। কিন্তু আজকে জান দেওয়ার কথা বলা হয়নি। আপনাকে জিহাদ করতে হবে না, জিহাদে যেতে হবে না, আপনাকে জান দিতে হবে না। শুধুমাত্র একটা কারণ বাকি আছে, সেটা হচ্ছে মাল, ধন, দৌলত। এই মাল, ধন, দৌলত দিয়ে শুধুমাত্র জিহাদ করা যাবে বর্তমানে। সুতরাং কোরআনে কারীমের জন্য কোন একজন বাবা আমার এখানে আছেন যে কোরআনের ভালোবাসা দেখিয়ে, যেহেতু আজকে জিহাদের প্রয়োজন নেই,
করছে। সুতরাং এদের মাদাদ, এদের সহযোগিতা করার জন্য আল্লাহর ওয়াস্তে কেউ একজন আল্লাহর কোনো বান্দা নেই যে 5,000 টাকা মাত্র, বেশি বলি নাই, যে 5,000 টাকা এই মাদ্রাসায় কোন ইয়াতীম বাচ্চার জন্য আপনি দিবেন। আল্লাহ নবী বলছেন আপনাকে জান্নাতের মধ্যে একসঙ্গে নবীজি আমার তিনি একসঙ্গে নিয়ে আপনাকে ঢোকাবেন, একেবারে প্রবেশ করবেন। আর 30টা টাকা নিব মাত্র 1,000 টাকা করে 30 জনের কাছে দাবি করলাম। আপনারা এই জায়গার মানুষ, বিহারের মানুষ, অবশ্যই দান ও খয়রাত করবেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। একজন ভাই আমার, একজন চাচা আমার 400 টাকা দান করেছেন, আর একজন চাচা 100 টাকা দান করেছেন, আর 500 টাকা হবে না? শুনেন চাচা, কোরআনে কারীম 30 পারা, এই 30 পারার জন্য আমি 30,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। আপনারা মেহেরবানি করে, দয়া করে মেহেরবানি করে আপনারা 30,000 টাকা আমার হাতে দিয়ে যাবেন। কোরআনে কারীম 30 পারার জন্য এর মর্যাদা দামের ব্যাপার আমি চাইনি, আমি চেয়েছি শুধুমাত্র কোরআনে কারীমের জন্য 30,000 টাকা আপনার কাছে নিব। 30 জন মানুষ, আল্লাহর কোন বান্দা, প্রথম পারা, এই প্রথম পারার জন্য কোন একজন আল্লাহ বান্দা আছেন 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। ইয়াতীমদের জন্য 1,000 টাকা মাত্র। জি, কোন আল্লাহ পাকের কোন বান্দা নেই, তাড়াতাড়ি করে চটপটে করে ওঠেন, কাঞ্জুসি করতে হয় না। কাঞ্জুসি করলে পরে আপনার ধন মাল সব কিছুই থেকে যাবে। ভাই কি আছে দুনিয়ায়, আজকে আছেন কালকে তো চলে যাবে। কবি তো তাই বলছেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবে যে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখিবে যে গো। কি ভাই একজন নাই গো? প্রথম পারার জন্য আমি আবেদন করেছি। মাশাআল্লাহ, আমাদের এই যে স্টেজে উপস্থিত, মাশাআল্লাহ 5,000 টাকা আমাদের মুশতাক নদভী সাহেব এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করেছেন। একবার জোরে নারে তাকবীর। 5,000 টাকা আমাদের মুশতাক নদভী সাহেব দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াতাল্লাহ বারাকাল্লাহ। আব্বার জন্য দোয়া চেয়েছেন। হায় রে আব্বা জান, কি যে আব্বা জান, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আব্বা যে কত রকমের কোন স্নেহের ভালোবাসা দিত, মাওলানা দয়া করে মেহেরবানি করে আব্বার কবরটাকে আল্লাহ তুমি নূরে মুনাওয়ার করে দিও, জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। এবং তুমি ওই জায়গায় কবরের মধ্যে আল্লাহ জান্নাতের হাওয়া বাতাস সব সময় দিয়ে পৌঁছে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আবু তাহের উনি ওনার মেয়ে মারা গিয়েছে, বল্লা কামড়িয়ে, তো ওনার মেয়ে যেগুলো পড়তো ওগুলা নিয়ে এসে দিয়েছিল। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার মেয়েকে আল্লাহ তুমি ভালো রাখো। আমিন, আল্লাহুম্মা আমিন। যে নিয়তে যে রাহিতে পড়িয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এ দানের দানকে আল্লাহ করো হে কবুল, মেটাইয়া দিও তার জীবনের ভুল। আমি পাপী বান্দা মাওলা দোয়া দিব কত, আল্লাহ তাকে নেকি দিও নিজে মনের মতো। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, এই যে 1,000 টাকা পাওয়া গেছে, এই যে শুরু হলো 1,000 মুশতাক নদভী সাহেব ওনার দাদির জন্য প্রথম পারা দিয়ে স্টার্ট করেছেন। মাশাআল্লাহ, আমাদের নদভী সাহেব আল্লাহ ওনার দাদি জানের জন্য 1,000 টাকা দান, এ দান কবুল করো তুমি দয়াবান। এ দানের দানকে আল্লাহ করো হে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। আল্লাহুম্মা আতির মালাহু ওয়া ওয়ালাদাহু ফিমা রাযাকতাহু, ইন তুআযিবু ফাইন্নাহু ইবাদুক ওয়া ইন তাগফির ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মকবুল সরপঞ্চ সাহেব, ও আচ্ছা, যাই হোক 5,000 টাকা আমাদের সরপঞ্চ সাহেব দিয়েছেন। মকবুল সাহেব পুরাতন ছিলেন, আমরা দোয়া করবো আমার জন্য নতুন হয়ে চেয়ারে আবার সরপঞ্চ যেন হয়ে যান। সবাই বলে আমিন। আরে চলে বলবেন, আমি টাকা দিব না তো আমি না কইবেন নাকি? আমরা সরপঞ্চের জন্য আবার দোয়া করি, আমার জন্য নতুন করে সরপঞ্চ চলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সরপঞ্চ সাহেব তিনি 5,000 টাকা করেছেন দান, এই দান কবুল করো তুমি দয়াবান। এই দানের দানকে আল্লাহ করো হে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
লোকমানের স্ত্রী মারা গেছে। আচ্ছা, লোকমানের স্ত্রী সাহেবা, ওনার স্বামী মারা গেছে, 500 টাকা দান করেছেন। লাখের তো মাশাআল্লাহ, হায়রে লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিসটা ভালোবাসো ওই জিনিসটা দিয়ে দাও, আল্লাহ পাক ওই দানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভাইটা কত ভালোবাসা জিনিস দেখছেন, ভালোবাসার দানটাই নিয়ে এসে বলছে আল্লাহু আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আয় আল্লাহ তাআলা এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তাআলা এই দানের ওসিলাতে আল্লাহ তুমি অনেক বরকত দাও। আয় আল্লাহ তাআলা এই দানের ওসিলাতে আল্লাহ তুমি কবরে তুমি আল্লাহ নূরে মুনাওয়ার জান্নাতুল ফিরদাউসের মেহমান হাওয়া তাসাল্লাহ সেই জায়গায় পৌঁছে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা কি বলুন? আচ্ছা, 3000 টাকা। আচ্ছা, দুটা 5000 হয়েছে, আর তিনটা হবে না? আর 2000 টাকা দাও দিয়া। 2000 टाका उलमा की तादाद बहुत ज़्यादा है, इसे जिसको जो देना है 15-20 मिनट के अंदर देके ख़त्म कर दें ताकि आगे के उलमा को आप लोग सुन सकें। जे लोगेला खाड़े आছেন একটু বসে, আর রোডে শুনছি মহিলার খুব ভিড়, তো যে লোকেলা রোডে আছেন আপনারা একটু ধ্যান রাখবেন। মাদ্রাসার ছেলে পেলে তোমরা যে জিম্মেদারি দেওয়া হয়েছিল, যারাকে মায়ের উপর পিন্ডালে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল ওরা মায়ের উপর পিন্ডালে যাও, যাকে মদরকের পিন্ডালে আদেশ দেওয়া হয়েছিল মদরকের পিন্ডালে তলিয়া ঘোরাও, গামছা ঘোরাও জলদি। আর একটা কথা কি, খানার লেগে হোটেল, প্রাইভেট হোটেল ইন্তজাম করা গেছে শাকিল সাহেবের দরওয়াজাতে, 100 টাকা দিয়ে যেন খানার ইচ্ছুক আছে যা খাতে পারে না। আমাদের ইকবাল সাহেব ওনার আব্বাজানের জন্য 3000 টাকা দান করেছেন। 2000 টাকার আবদার থাকলো, ইনশাআল্লাহ উনি পুরের পরে দিবেন। অন্য বক্তাকে দিয়ে বলুন। আচ্ছা, উনি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কবরটাকে আল্লাহ তুমি নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তোমার নবী জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাহ, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে সবচেয়ে ভালো আমার উম্মতের মধ্যে। সুতরাং ওনার আব্বাজান এই মাদ্রাসার শিক্ষক ছিলেন, উনি কোরআন নিজে শিক্ষা অর্জন করেছিলেন, তালিম নিয়েছিলেন, আমার বাচ্চাগুলোকে তালিম দিয়ে চলে গেছেন। আজকে এই মাদ্রাসা পড়ে থাকবে, যতদিন বাচ্চারা পড়াশোনা করবে এই নেকি এই যে কবরে বসে বসে আব্বাজান পেতে থাকবেন। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিও, জোরে বলে আমিন। জামিল হোসেন 1000 টাকা, তার মানে 2 পাড়ার সমান হলো। 2 পাড়ার জামিল হোসেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জামিল হোসেন আল্লাহ তোমার বান্দা এখানে দিয়ে দাও, আল্লাহ 1000 টাকা দান তোমার নবী মাদ্রাসায় দিয়ে গেল। যে নিয়তে যে রাহিতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এ দানের দানকে আল্লাহ করে হে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম, মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম মুখিয়া সাহেব এই মাদ্রাসার আমার সদস্য, মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম মুখিয়া সাহেব ওনার আব্বাজানের জন্য 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আপনাদের ভোল্টেজ নাই কিন্তু, একদম লো ভোল্টেজের শব্দ আছে, বুঝতে মানুষের এক কোয়ালিটি, 2 কোয়ালিটি, 3 কোয়ালিটি, কোন কোয়ালিটি। সুতরাং আমাদের সদস্য উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা ওনার আব্বাজানের জন্য আল্লাহ 10,000 টাকা দান করেছেন। আল্লাহ 10,000 নয় বরং আল্লাহ তুমি 10 লাখ বলে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মারা গিয়েছেন, আয় আল্লাহ তাআলা কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই কবর থাকতে হবে, যেই কবর শুইতে হবে, সারা নিশিরাত গোরস্থানের একটু মাটি
পাড়ার সমান হয়েছে, আর 1 পাড়ার সমান নেব, 3 পাড়ার সমান লিখে নেব। এই যে 500 টাকা লিখে তোমাকে বলে রয়েছে। মাশাআল্লাহ, আম্মা জান আল্লাহ ইন্তেকাল করেছেন, এই তো 3 পাড়ার সমান হয়ে গেল। ভাই চতুর্থ পাড়ার জন্য এক ব্যক্তি আসলে ফোন খুলে দেবো আপনি দেবো, 3 পাড়া হলে এই পর্যন্ত। হ্যাঁ অনেকটা আছে কিন্তু একটু বেশি হয়ে গেছে আমার, আমি 3 পাড়া হয়েছে। চতুর্থ পাড়ার জন্য কোনো ব্যক্তি আসবেন, চতুর্থ পাড়ার জন্য, চতুর্থ। আল্লাহুম্মা আমিন। আম্মা জান আল্লাহ 1000 টাকা দান, এই দান কবুল করে তুমি দয়াবান। আল্লাহুম্মা রাব্বির হারমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা ওনার আম্মা জানকে আল্লাহ তুমি সেই কবরের মধ্যে চলে গিয়েছিলেন মাওলা, দয়া করে মেহেরবানি করে সেই কবরটাকে আল্লাহ নূরে মুনওয়ার করে দিও, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তুমি হিসাব কবুল করো। এই দানের দানকে আল্লাহ করে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। কিন্তু আদিমু ফাইন্না ইবাদু ওয়া ইয়াতাগফিরু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন আল্লাহুম্মা আমিন। দাদা গেল দাদি গেল, নানা গেল নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার চাচা 5000 টাকা হবে না, 1000 টাকা দিব চাচা, মাত্র 1000 টাকা। মাদ্রাসার জন্য অনেক তালিমে পড়াশোনা করছে। মাশাআল্লাহ, চাচা যে আমার 2000 টাকা করেছেন চান, আবার 1000 টাকা দেওয়ার জন্য পকেটে হাত ধরালেন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা সালামু আলাইকুম। আল্লাহ তাআলা চাচা জানকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আল্লাহ নেক হায়াত দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন। ইন তুআদ্দিমু ফাইন্নাহু ইবাদু ওয়া ইয়াতাগফিরু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকথির মালাহু ওয়া ওয়ালাদহু ফীমা রাযাকতাহু। আয় আল্লাহ তুমি চাচা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবে আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহ সুস্থতা সহিত রাখিও, মরার আগে জান্নাতুল ফিরদাউস আল্লাহ মরার ঈমানটা প্রাপ্ত করে নিও, এবং মরার পরে পরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। চাচা সাহেব দিয়ে দিলেন 3000 টাকা, আল্লাহ আপনি দান করলে তুমি কবুল মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা তো শুধু যায়নি, মাত্র 4 নম্বরে আপনি গেছে, আর 1000 টাকা ভাই কেউ দিলে না নেই গো জি, কেউ দিলে নাই। 5 নম্বরে এক ব্যক্তি বলে আল্লাহর কোনো বান্দা নেই, এত বড় মাহফিলের মধ্যে খালি স্টেজে যারা থাকবে ওরা দিবে না, দিবে না, আপনারা দিবেন না। 1000 টাকা, মাত্র 1000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি, 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি, সেটা হবে 5 পাড়ার জন্য, মাত্র 1000 চেয়েছি। আল্লাহর কোনো খাস বান্দা থাকলে অবশ্যই উঠে আসেন। আল্লাহর 2টা ফেরেশতা আছে, প্রতিদিন সকালে 2টা আছে, রাত্রে 2টা আসে। একটা ফেরেশতা রেখে আল্লাহ তোমার যে বান্দারে দান করলো আল্লাহ এর মালে ধনে আল্লাহ তুমি বাড়াই দাও। আরেকটা ফেরেশতা বলে আল্লাহ ওই যে তোমার গফুর সাহেব যে দান করলো না আল্লাহ তুমি ওর মালে ধনে আল্লাহ বরবাদ করে দাও, এই কনফিউজ ব্যক্তির দান আল্লাহ তুমি মাল ধন সব কিছু বরবাদ করে দাও। ফেরেশতা তখন বলে আমিন। সুতরাং কনফিউজ হয়ে না, এই যে মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাওয়া হচ্ছে, এই মাদ্রাসাই আপনার কবরের অন্ধকার কবরে হবে বাকি, আল্লাহ কি থাকতে পারে সব কিছু পড়ে থাকবে, এত দৌড়ান সে করে লাভ নাই। মাশাআল্লাহ 5 করা, মাশাআল্লাহ কি নাম ভাই? ফাইসাল। মাশাআল্লাহ, আয় আল্লাহ ফাইসাল নামে আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, 5 নম্বর হয়ে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করিল, এই দান কবুল করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান, এই দানের দানকে আল্লাহ করো হে কবুল, মিটাইয়া দিও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 6 নম্বর পর আল্লাহ তোমার আরেক বান্দা কোথা হতে এলো, এবং 1000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিয়ে গেল, যে নিয়তে যে রাহিতে পড়িয়াছে দান, এই দান কবুল করো তুমি দয়াবান, এই দানের দানকে আল্লাহ করো হে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। ইন তুআদ্দিমু ফাইন্নাহু ইবাদু ওয়া ইয়াতাগফিরু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন আল্লাহুম্মা আমিন। একদিন 500 ফুট যাবে সাজারা যায় পরে বিদেশে, সে দেশেতে যাবা যারে ফিরা যাই না শেষে, সে দেশেতে মাশাআল্লাহ হযরত আলী সাহেব মাশাআল্লাহ 7 নম্বরে আল্লাহ তোমার এক বান্দা 7 পারার জন্য আল্লাহ 1000 টাকা করিলে যে দান, এই দান কবুল করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান, এই দানের দানকে আল্লাহ করো হে কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। বালা মুসিবত যদি এসে থাকে আল্লাহ দুনিয়াতে সব কিছু মিটাইয়া দিতে পরকালে যেতে, আয় আল্লাহ তাআলা এই সব দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো।
অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করো, যতদিন আল্লাহ তুই বাঁচিয়ে রাখবা নেক হায়াত দান করো মাওলা, সুস্থতার সহিত রাখো এবং মরার পরে পরে জান্নাতুল ফিরদাউস দান করো আমিন আল্লাহুম্মা আমিন। বদনা মাশাআল্লাহ ভাই বলার সাথে টাকা দিলেন না ভাই, এ ভাই বদনার সাথে 500 টাকা দিতে বেশি না লেসলে মাশাআল্লাহ। মুমাইয়া থেকে একজন লোক 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ভাই বদনার সাথে 500 টাকা বেশি না মাশাআল্লাহ, বদনা দিলে 500 টাকা দিয়ে দিবেন আপনাদের, কেন টেনশন নিচ্ছেন? মোহাম্মদ কাসিম আল্লাহ তোমার বান্দাল্লাহ এখানে দিলো একটা লোটা কাঁসা এবং 500 টাকা দান তোমার নবীর মধ্যে দিয়ে গেল, যে নিয়তে যে রাহিতে পড়ে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, এই দানের দান আল্লাহ পরহে কবুল মিটাইয়া দিও তার জীবনের ভুল আমিন আল্লাহুম্মা আমিন। ইন তুআতিম ফাইন্নাম ইবাদু ওয়া ইয়াতাগফির ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহুম্মা আতিল মাল ওয়ালাদু ফি মারজামি আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই সাথে দেখতে পাচ্ছেন 1000 টাকা আবার দান করেছেন, তার মানে হয়ে গেল 8 পাড়ায় পৌঁছে গেল আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, মাওলানা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি দান করলে তুমি কবুল মঞ্জুর করো না। আয় আল্লাহ তাআলা মা বাবা কত কষ্ট করে আল্লাহ মানুষ করেছেন, এই মা বাবার ভালোবাসা প্রকৃত ভালোবাসা জানার জন্য আল্লাহ 1000 টাকা দান করেছেন, মাওলানা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো না আমিন আল্লাহুম্মা আমিন। তোমার টাকা লোনে লোনে মনোয়ার করে দাও, জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাও আমিন আল্লাহুম্মা আমিন। কোনো মা বোন নেই যে এরকম ভালোবাসা কিছু জিনিসটা পাঠাবে, আপনার একটা বলার চেন এই যে হাতের কোনো একটা বানা বা কোনো একটা প্রাইজে এই সমস্ত জিনিসগুলো আপনি পাঠাবেন, তাহলে আমার একদম মাশাআল্লাহ সুবহানাল্লাহ। থেকে একজন ফারুক সাহেব ওনার কার বিয়ে নাকি শুনলেন যে 500 টাকা ইয়াদ বাপ বিমার আছে মাশাআল্লাহ ভাই 8 নম্বর পাড়ার দাম 1000 টাকা বেশি, 500 টাকা পরে দিবেন, আমার দাবিটা রাখো 1 কুইন্টাল মাকাই 500 টাকা নগদ আর 500 টাকা বাকি, ঠিক আছে মাশাআল্লাহ। 500 টাকা বাকি লিখলেন, 500 টাকা বাকি 500 টাকা নগদ ইনশাআল্লাহ, 500 টাকা বাকি 500 টাকা নগদ 1 কুইন্টাল মাকাই লিখে নিন মাশাআল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ। আব্বা জানের জন্য আল্লাহ দোয়া করেছেন, মাওলানা দোয়া চেয়েছেন, আম্মা জানের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা দান করলে তুমি কবুল মঞ্জুর করো, এই দান করলে করেই কবুল মিটাইয়া দিও তার জীবনের ভুল। আব্বা আম্মা আল্লাহ জন্য দোয়া চেয়েছেন, মাওলানা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ঠিক রাখো মাওলা, যদি আল্লাহ বেঁচে থাকেন মাওলানা দয়া করে মেহেরবানি করে আল্লাহ সুস্থ রাখো, আর যদি চলে যান জানি না মাওলা আমরা চলে গেলে আল্লাহ তুমি তাকে দেখরা আমিন আল্লাহুম্মা আমিন। আমি শুনে বলছে মোয়া পড়ার জন্য নেই বেশি না, আমি 500 টাকা চাইছি, 1000 টাকা নিয়ে নিব আর মাত্র 500 টাকা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ। তোমার এক বান্দা আল্লাহ আনিসুর রহমান আল্লাহ এখানে দিয়ে এলো 1000 টাকা নবী মাদ্রাসা দিয়ে গেল, 9 পাড়াকে ভালোবাসে বলে আল্লাহ 1000 টাকা দিও দান, এ দান কবুল করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান আমিন আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাফন করিয়া, কেউ সঙ্গে যাবে না রে বাবু, সেই জায়গায় কবরের ময়দানে আপনাকে একাই যেতে হবে, কেউ আপনার সঙ্গে যাবে না। সুতরাং সম্মানিত ভাই আমার চটপট করে আপনারা দাঁড়ো হেরাত করে যান, চটপট করে, বেশি কিন্তু সময় নেই, আমার সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, সুতরাং আপনারা তাড়াতাড়ি করে দিয়ে যান। জামিল সাহেব কই কোথায় চলে যাচ্ছে খালি? জামিল সাহেব ভাই আর 500 টাকা 500 টাকা ভাই 10 পারা একদম তুমি ঠিক। আল্লাহ নবী বলেছেন সূরাতুল ইখলাস পড়লে পরে 10 পারা কোরআনে মাজিদ তেলাওয়াতের সব সমান পাওয়া যায়, তুমি 10 পারা দিয়ে দাও দাম ভাই 500 টাকা পরে দিবেন, লিখে দাও 10 পারা তার সমান মাশাআল্লাহ। লিখে দাও জামিল সাহেব 10 পারাটাকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তোমার বান্দা জামিল সাহেব 10 পারাটাকে মহব্বত করে, যেখানে আছে ওয়ালামু দিয়ে শুরু আছে 10 পারাটা দিয়ে, আর আল্লাহ তাআলা এই পারাটাকে আল্লাহ মহব্বত করে ভালোবাসে।
এ নিয়ে যে নিয়তে যে রাহেতে পড়িয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান এটা নির্দান কাল্লা করো হে কবুল মিটাইয়া দিও তার জীবনের ভুল আমি পাপী তাপির বান্দা বলা দোয়া দিব কত আল্লাহ তাকে নেকি দিও নিজ মন মতো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আকির মালাহু ওয়া লাহু ফিমা রাযাকতাহু আমিন আল্লাহুম্মা আমিন গোরস্থানে একটু মাটি পায় না করে রাখরে গোরস্থানে একটু মাটি পায় না করে ভাই ভাই 3000 টাকা পিছন দিক থেকে দিয়েছিল তুমি 3000 সমাবে ভাই আমি যার কাছে আপনার যে সবাই দিয়েছে তুমি আমাকে আহ্বান করলে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পড়ে আল্লাহ হাত দিয়েছেন মাওলানা বেশি চাইনি একটা 1000 টাকা যেন বের হয়ে না আমিন আল্লাহুম্মা আমিন কে দিলে রে ভাই তোমার আব্বা 1500 টাকা চাইলে মাশাআল্লাহ হায় আল্লাহ বারাকাল্লাহ হায় আল্লাহ তাআলা 2500 আচ্ছা মাশাআল্লাহ কি নাম ভাই কি নাম আব্দুল সালাম সে 2500 টাকা দাম পিতা যে মানে মাশাআল্লাহ আল্লাহ পিতাকে ভালোবাসে মাওলা তোমার ওই বান্দার আল্লাহ পিতাকে ভালোবাসে মাওলা পিতা জান চলে গেছে মাওলা কবরের মধ্যে আয় আল্লাহ পিতা যতদিন বেঁচে ছিল কত আদর দিয়ে যত্ন দিয়ে আল্লাহ মানুষ করেছিল মাওলা পিতা চলে গেছে পিতার ভালোবাসে আল্লাহ 2500 টাকা দান করেছেন যে মাওলা দয়া করে মেহেরবানি করে দান করেন তুমি কবুল মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ার করে দিও জান্নাতের হাওয়া বাতাস আল্লাহ পৌঁছায় দিও এবং কিয়ামতের দিন আল্লাহকে বিচার সহজ করে দিও এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার কোন এক বান্দা আল্লাহ ছোট হাতে ছোট ছেলের হাত দিয়ে আল্লাহ 500 টাকা করেছেন দান এই দান কবুল করো তুমি দয়াবান মিটাইয়া দিও তার মনের আরমান আমিন আল্লাহুম্মা আমিন 700 টাকা খলিলুর রহমান সাহেব ফাজলুর রহমান সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন ফজলুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন ওনার স্ত্রী 700 টাকা নগদ এবং একটা লাখ ফুল আল্লাহুম্মা আমিন হায়রে কি ভালোবাসা স্বামী স্ত্রী যে কি একটা মহব্বত আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমি তোমাদের জন্য একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি আল্লাহ মারা গেছে তো কি হয়েছে আল্লাহ তুমি টেনে নিয়েছেন কি আছে এই ভালোবাসার জিনিসটা আল্লাহ দিয়ে দিলাম মাওলা রে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি ওনার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দাও নেক হায়াত দান করো দারাজ করো মাওলা আল্লাহ রে সেই কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ার করে দাও জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন 200 টাকা আয় আল্লাহ তোমার ছোট্ট একটা বান্দা 200 টাকা দান করিলেন আল্লাহ এই দানকে কবুল করো তুমি দয়াবান মিটাইয়া দিও তার মনের আরমান আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহুম্মা আখির মালাহু ওয়া লাহু ফিমা রাযাকতাহু আমিন আল্লাহুম্মা আমিন रज़ाकार लोग ध्यान देंगे बार बार ये शिकायत आ रही है कि रोड में बहुत ज़्यादा भीड़ है रज़ाकारরা আপনারা ধ্যান দিন বারবার এখানে একটা কথা আছে যে রোডে খুবই ভিড় মাইলকের মদকের খুবই ভিড় আর রাজাকার রোডে নাই আপনাদের কাছে অনুরোধ হলো যে আর 2-2.5 ঘন্টা বেশি নয় এখন থেকে 2.5-3 ঘন্টা আপনারা একটু ধ্যান রাখবেন রোডে থাকেন যাকে যেখানে নিউট করা গেছে ওখানে থাকেন নিজের কাজ করেন ইনশাআল্লাহ জলসা সফল হবে ইনশাআল্লাহ জলসা সফল হবে ভাই এদিকে ওদিকে কেন ঘোরাফেরা করছেন গো কোন মানুষের ভাই আরে মেয়েরা তোমরা বিশেষ করে কেন ঘোরাফেরা অনেক মেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কোন মেয়েরা হ্যাঁ এদের জ্বালা যন্ত্রণা আসলে ভালো লাগে এরা আজকে আসলে ওই একটা গজল আছে না কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ জলসাতে আজকে ঘুরে ফিরে করছো কেন পাপ ছেলে মেয়ের সাথে বসে শিক্ষা দেয় না ভাই আরে মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না তোমার আরে লজ্জা শরম হয় না তোমার চাও না কেন বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ
মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মায়েরা পাপ করিয়েন না সম্মানিত মায়েরা বলেন আমার আপনাদের কিন্তু দান এখনো আসেনি এই যে টুকটাক 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 করে দুই একটা করে আসছে এই তো কয়েকটাই শুধুমাত্র পাওয়া গেছে আর আপনাদের দান কিন্তু বেশি আসলে খাস পাওয়া যায়নি সম্মানিত মায়েরা বলেন আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকছে আপনারা চটপট করে আপনাদের দানগুলো পাঠিয়ে দেন আল্লাহ নবী তিনি বলেন তাকবীর তাকবীর ভাই 11 ঠিক আছে মাশাআল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ গরিব মানুষ আল্লাহ তোমার অনেক গরিব সাহাবীরা ছিলেন দান করতেন যা থাকতো তাই দান করে দেন আয় আল্লাহ তাআলা তোমার গরিব বান্দা আল্লাহ 500 টাকা করেছেন দান ভাই 6000 ভিডিওটা বসলো চারটা হাজার টাকা ঠান্ডা করে রাখি মাশাআল্লাহ 10,000 টাকা আবদার করা হয়েছে বলছে আমালি মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরহান সাহেব ঠিক আছে জিন্দাবাদ নারে তাকবীর আপনার এই হোটেলে নাই পুরহান সাহেব আল্লাহ করেছেন জান এই নবীর মাদ্রাসা আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবাসেন মাওলা আয় আল্লাহ বেঈমানরা অনেকে চাচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়ার জন্য ধুলিসাৎ করে দেওয়ার জন্য বুলডোজার চালিয়ে দেওয়ার জন্য আল্লাহ অনেকেই চেষ্টা করছে কিন্তু আমার আল্লাহ তোমার এই বান্দারা বাদজাহান আলী সাহেব আল্লাহ 10,000 টাকা দান করেছেন মাওলা দয়া করে মেহেরবানি করে দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা অনেকে সুস্থ রাখো মালে ফালে বরকত দিও আল্লাহুম্মা আতির মাল ওয়া দাও ফি মারাযাকু আল্লাহ টাকা পয়সা বাড়াই দিও আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাই দিও আমিন আল্লাহুম্মা আমিন হাদিনা থেকে আল্লাহ একজন তোমার কোন বান্দা আল্লাহ 200 টাকা করেছেন দান এই দান কবুল করো তুমি দয়াবান মিটাইয়া দিও তার মনের আরমান আমিন আল্লাহুম্মা আমিন জি আব্দুল মান্নান সাহেব ইহসান আলী সাহেব 10,000 টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো কয়টা আছে ভাই 1000 মাশাআল্লাহ 12 নম্বর পারা আল্লাহ 1,000 টাকা করেছেন দান এই দান কবুল করো তুমি দয়াবান আমিন আল্লাহুম্মা ভাই দেখো করার জন্য আসে মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আব্দুল মান্নান সাহেব 300 টাকা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা বেনামিতে 500 টাকা শাকুর আলম মোহাম্মদ 3000 টাকা